হ্যালো এভরিওয়ান। ঘুরতে বেরোচ্ছি সানডে ইভিনিংয়ে যেমন বেরোই প্রত্যেক দিন। রেডি হয়ে গিয়েছি, কোথায় যাই দেখা যাক। রাহির রেনকোট কেনার আছে, আর কি কি কেনা হয় দেখা যাক। রাইসে না রেডি হয়ে গেছে, নিজে নিজে একদম দেখি চলে। ফিতেটা বাঁধা হয়নি, ফিতে বাঁধতে হবে। নিজে নিজেই সব করেছে, চুলটা বেঁধে দিয়েছি আমি, বলো। আর লাইট আমার রিফ্লেকশন। আচ্ছা, এই ছোট মশারির সেটটা কেমন প্রাইস হবে? বলছি এইটার সাথে গোপাল ওটা খুব পছন্দ হয়েছে। কালারটা নেই ওটার, রানী কালার ওই ওপরে হয়ে যাচ্ছে। এই দেখ কি সুন্দর করে কাজ করা। ওয়াও, এবার মা বলছে একটা গোপালের সাথে গোপাল দুটো গোপাল। গোপালে ছিল ঠাকুর আনন্দতে দিয়ে ওই যে দেখো এইটার সাথে এইটা ম্যাচ হবে, হয়ে গেছে। কিউট না, ঠিক না, ঠিক রাখার জায়গা হবে। গোপাল আছে, আমাদের রাখার জায়গা হবে না, আমাদের দুটো সিংহাসন হবে, সব হবে। ওয়াও, এগুলো 10 টাকা, এগুলো 50 টাকা। কি কিউট। রাহির অনেক দিনের ইচ্ছে ছিল। হ্যাঁ হ্যাঁ, 310 টাকা। এই মা কালীর ড্রেস, ওই তো সুন্দর সুন্দর আমাদের মা কালীর ফটোগুলো সামনে। আমি দাঁড়িয়ে হিসাব করলাম বলে আপনার কাছে বায়না করলাম 50 টাকা। আমাদের প্রচুর কালেকশন আছে বাবা। এই দেখো, এটা দেখো, তাতে গেলে 10 টাকা কমবে। এটা কেমন প্রাইস টাকা দিতেই হবে। দাদা? এটা কেমন দাম? এই যে এটা এটা হলো মানে 200 টাকা পড়বে। 200। এখানে অনেক রিজনেবল। আচ্ছা দাদা এইগুলো কি দাম আছে? মালাটা 10 টাকা। এমন লাইটটাই হচ্ছে। আপনি 10 টাকা দিতে পারবেন? কোনটা? ওটা 300 করে দিন না। দাও না। মায়ের গলায় আমি নোট করে রাখলাম, নারায়ণ স্টোরসের অপোজিটে। আপনি আসবেন না এখানে ঠকিয়ে পয়সা এটাই সবথেকে কি সুন্দর এটা দেখা। এটা ঠাকুরের আশীর্বাদে বলতে পারবো যে এখানে ঠকানো হয়। যেন ঠাকুর না সত্যি তো, ওই ফুলগুলো মাত্র 10 টাকা, এত ভালো লেগেছে ওই ফুলগুলো, মাত্র 10 টাকা। बहुत फास्ट, ठीक है, बहुत फास्ट। 5-7 मिनट গরম সাবধানে খাও। জিনিস করে দেবো কি? আজকে কি কি কিনলাম সেটা শেয়ার করব। আগে তো বেরিয়েছিলাম দেখলেন, ফার্স্টে শিয়ালদা থেকে আমাদের একটু দড়ি কেনার ছিল, ওই মশারি টাঙানোর ওই দড়ি নিলাম। মিটার 5 টাকা করে নিল, আমরা 6 মিটার নিলাম। আর তারপরে মনে হলো যে সামনেই তো রথ, তো রথের জন্য জগন্নাথের নতুন ড্রেস দরকার। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আমরা নতুন ড্রেস, 3টে ড্রেস আর 3টে মুকুট নিলাম। ওই আমাদের কাঠের জগন্নাথ আছে, পুরী থেকেই আনা, মিডিয়াম বেশ সাইজের আছে। আমাদের ওই ওপরের সিংহাসনে রাখা আছে, ছাদের যে ঠাকুরঘর ওখানে রাখা আছে। তা কিনলাম। রাহি পছন্দ করে তো দেখলেনি যে গোপালের জন্য শোয়ার জন্য বিছানা দেখতে পেয়ে, বিছানা, বালিশ, মশারি, ওইটা পুরো সেট একটা নিল। ওটা বেশ রিজনেবল প্রাইসে নিল, 50 টাকা। আর 10 টাকা দিয়ে একটা ফুল নিল। ড্রেসগুলোও কিন্তু রিজনেবল প্রাইস নিয়েছে। আমাদের 3টে পুরো ড্রেস আর মুকুটের সেট আমাদের প্রাইস নিয়েছে, কত নিল রাহি? 250 না কত নিল মনে হয়, 250 টাকা নিল মনে হয়। বেশ রিজনেবল প্রাইসে। আর একটা মেন জিনিস কেনার ছিল, সেটা হচ্ছে রেনকোট। রাহির জন্য রেনকোট কেনার ছিল অনেকদিন থেকেই, কারণ ও 3 বছর রেনকোটটা ইউজ করেছে আর এখন ছোট হয়ে গেছে, বড় হচ্ছে, লম্বা ছোট হয়ে গেছে, তার একটা রেনকোট কেনার ছিল। তাই আমরা কলেজ স্ট্রিটে গেছিলাম। কলেজ স্ট্রিটে গিয়ে দেখলাম শুধু ডাক ব্যাগের এই শোরুমটাই খোলা ছিল, নাহলে আর সব দোকানই বন্ধ। কেসিপাল, মহেন্দ্রনাথ এগুলো বন্ধ ছিল, ডাক ব্যাগটাই ছিল। তাই ডাক ব্যাগ থেকে এই রেনকোটটা নিয়েছি, রাহি নিজে পছন্দ করে নিয়েছে, ও পিঙ্ক ফেভারিট। আর আগের বার রেনকোটটা গ্রিন ছিল। এইভাবে খুলো না, আমি খুলবো না, চেন কেটে গেলে পাপা বকবে। এটা নিউ পুরো, দাঁড়াও। তবে খুব বড়ও কিনিনি, মানে আর এক সাইজ বড় কেনার আমার ইচ্ছে ছিল, ওই সাইজটা ছিল না। তবে পাপা বললো ঠিক আছে, বাচ্চা 2 বছর পড়লেই হবে, দরকার নেই, কারণ এখন সেট করবে সেই রকম কেনা। দেখুন কি মিষ্টি কালারটা। তার সাথে আমার একটা ছাতা কেনার ছিল, যে ফোল্ডিং ছাতা, প্রিন্টটা দেখাচ্ছি দেখুন, প্রিন্টটা এরকম। এটা নিল 265 টাকা, ছাতাটা নিল 265 টাকা, 265 টাকা নিল ছাতা। আর রেনকোটটা নিল 500, 500, 550, 550 হবে,
550 টাকার মতো রেনকোটটা নিল। বেশ দেখছি কোয়ালিটি তো ভালো, সুন্দর। আর ডাক ব্যাগের তো কোনো ডিজাইনও হয় না, রাহি একটু ডিজাইন প্রিন্ট কার্টুন আঁকা এইসব চেয়েছিলো, কিন্তু এদের তো এইসব কোনো ডিজাইন হয়নি, সিম্পলের ওপরই হয়। আর ছাতাটা কিন্তু মহেন্দ্র দত্তর, ডাক ব্যাগের কোনো ছাতা হয় না, মহেন্দ্র দত্ত ওই ওখানেই পাওয়া যাচ্ছিলো, নিয়ে নিয়েছি আমি। যেহেতু আমার তো এখন কাজের জন্য ছাতাটা দরকার, মানে বর্ষা বলুন রোদ বলুন দরকার। আমার ছাতাটা একটা শিক ভেঙে গেছিলো, অনেক দিন ধরে পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম গিয়েছি এখন কিনে নিই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে একটু খাওয়া দাওয়া করে এলাম আমরা, ওই চাউমিন, আর রাহি খুব ইচ্ছে ছিল এগরোল খাওয়া, তো এগরোল চাউমিন একটু খেয়ে নিয়েছি, অল্প অল্প করেই খেয়েছি। ফুল প্লেট অর্ডার দিয়েছিলাম, হাজব্যান্ড আমি হাফ করে শেয়ার করে খেয়েছি। রাহি একটু টেস্ট করেছে, এগরোলটা রাহি খেয়েছে, তারপর হাজব্যান্ড একটু খেয়েছে। আমার এগরোলটা খুব একটা পছন্দ না, চাউমিনটাই আমি খুব ভালোবাসি, চাউমিন লাভার আমি। তো বাড়ি চলে এসেছি, এবার রাত্রে টুকটাক একটু ডিনার করবো, চিকেন তো রয়েইছে, আর সকালে একটু ভাতও আছে, মুড়ি রুটি আর না, কারণ সানডে বেরোলে আমরা খাই বলে মাকে বলাই থাকে যে রুটিটা খাবো না, মা অল্প করে রুটিটা বানায়, তাই না। তো চলো তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হবে, কারণ কাল সোমবার থেকে আবার রাহির স্কুল, কাল সোমবার থেকে স্কুল, ওই তো রথে কোনো ছুটিই নেই। তো রথ আছে যেহেতু এই উইক, তাই রাহিও খুব এক্সাইটেড, আমরাও এক্সাইটেড কখন রথ নামানো হবে। আর রথের মেলাটা জানেন তো আমি খুব এনজয় করি, মানে রথের মেলা মানেই চপ আর পাঁপড় ভাজা, এত এনজয় করি মেলাটা। তো সেই সব কিছুই দেখতে পাবেন। তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্যে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।